অসাংবিধানিক, কারণ এটা সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী, সংবিধানের মূল কাঠামোর সাথে পরিপন্থী। এবং আরও একটা বিষয় আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশন, যেখানে বলেছিল পরবর্তী দুটো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। কিন্তু সেই আদেশ, অ্যাপিলেট ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে। আমি আপনাদেরকে এই কথা বললাম, আরও অনেকগুলো বিষয় আছে, এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন, সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল। আপনি কার পক্ষে গিয়েছিলেন? আপনি কোর্টে বলেছিলেন যে কোর্ট নিজে থেকে নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি পঞ্চম সংশোধনী সম্পূর্ণভাবে স্টে করে দেওয়া হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সমস্যা তৈরি হবে না বর্তমান কনটেক্সটে। পঞ্চদশ, যদি পঞ্চদশ, আমার অভিমত হচ্ছে একজন, আর আপনি জিজ্ঞেস করছিলেন কারা করেছেন, এটা ডক্টর বদিউল আলম মজুমদার একজন পিটিশনার, ডক্টর হাফিজউদ্দিন খান, ডক্টর তুফাইল আহমেদ, এবং আমাদের সাথে আরও দুজন ইয়াং তরুণ পিটিশনার আছেন যারা এই পঞ্চদশ সংশোধনীর কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন, কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। কাজে তারা দুজনও আমাদের সাথে, দুজন তরুণ ভোটার আমাদের সাথে পিটিশন ওনারা আছে। রিটে বিবাদী করেছেন কাদের থেকে, কারা জবাব দেবে, কতদিনে? মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব। কোর্ট বলেছে অবকাশকালীন ছুটির পর হবে। আপনারা কি এটা শুনানির জন্য কোনো দ্রুত আবেদন দেবেন, অথবা? আমরা অবকাশকালীন শুনানির পরে এই ব্যাপারে চিন্তা করে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আর ইন্টারিম অর্ডারের ব্যাপারে আপনি যেটা জানতে চেয়েছিলেন, তো আমার অভিমত হচ্ছে একজন ওনাদের নিযুক্ত আইনজীবী হিসাবে এই মামলায়, যে যদি পঞ্চদশ সংশোধনীকে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। কিন্তু অ্যাটর্নি জেনারেল যখন বললেন তখন মনে হলো উনি এই ব্যাপারে নিশ্চিত না। উনি ভাবছেন পুরোটা সংশোধনী যদি স্থগিত করা হয়